নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের টেক্সট বা সিনটি ভালো করে পড়তে হবে এবং তারপর উত্তরগুলি করতে হবে। তো চলো টেক্সটটি ভালো করে একটু পড়ে নিই। এখানে তোমাদের জন্য প্রতিটি লাইনের বাংলা অর্থ সহ টেক্সটটি করে দেওয়া আছে। দেখো, লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার পেরেন্টস। অর্থাৎ গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়াল এ কাইন্ড অফ ফোক থিয়েটার। অর্থাৎ পরের দিন যখন সে ক্লাসে এই অভিনয় গল্প বলছিল, তখন তার শিক্ষক বলেছিলেন যে যাত্রা আসলে এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিবেশিত হয়। এখন আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। এতে আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য আমাদের এফ বসাতে হবে। তো প্রথমেই আছে, ফুলমণি ওয়েন্ট টু সি দ্য যাত্রা উইথ হার ফ্রেন্ডস। ফুলমণি তার বন্ধুদের সাথে যাত্রা দেখতে গিয়েছিল। এটা ফলস বা মিথ্যা হবে, কারণ সে তার বাবা মায়ের সঙ্গে গিয়েছিল। নেক্সট আছে, যাত্রা ইজ এ কাইন্ড অফ ফোক ড্যান্স। যাত্রা এক ধরনের লোকনৃত্য। এটা ফলস। মিথ্যা, কারণ এটি এক ধরনের লোকনাট্য বা ফোক থিয়েটার। বিতে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো এতে আছে, দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিবেশিত হয়। নেক্সট আছে, ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি রোমাঞ্চিত হয়েছিল। নেক্সট পার্ট আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 2 নম্বর আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন। বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমে আছে, রিচ। হি ইজ এ ভেরি রিচ ম্যান। তিনি একজন খুব ধনী মানুষ। নেক্সট আছে, রাইট। দিস ইজ দ্য রাইট ওয়ে টু দ্য স্কুল। স্কুলে যাওয়ার এটাই সঠিক পথ। 3 নম্বর আছে দেখো, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেটস। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় আলাদা করে লিখতে বলেছে। দ্য চিলড্রেন আর সিঙ্গিং। এখানে সাবজেক্ট হবে দ্য চিলড্রেন আর প্রেডিকেট হবে আর সিঙ্গিং। নেক্সট আছে, সচিন টেন্ডুলকার ইজ দ্য গড অফ ক্রিকেট। এখানে সাবজেক্ট হবে সচিন টেন্ডুলকার এবং প্রেডিকেট হবে ইজ দ্য গড অফ ক্রিকেট। 4 নম্বর আছে দেখো, আইডেন্টিফাই দ্য নাউন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস। বিশেষ্য পদগুলিকে চিহ্নিত করে সঠিক ঘরে বসাতে বলেছে। দেখো, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বাক্যের ঘর হবে আর্মি। কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য বাক্য হবে বুক। আনকাউন্টেবল নাউনে হয়ে যাবে ওয়াটার। আর প্রপার নাউনে হবে অমর। এখন আমরা 5 নম্বরে রাইটিং স্কিলে চলে আসবো। এখানে বলেছে দেখো, রাইটিং এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্কুল। তোমার বিদ্যালয় সম্পর্কে 5টি বাক্য লিখতে বলেছে। সরি, 5টি বাক্য নয়, এখানে শুধুমাত্র প্যারাগ্রাফটা লিখতে বলেছে, কোনো বাক্যের উল্লেখ করেনি। তো দেখে নাও, মাই স্কুল। আমি নিচেতে বাংলা মানেটা লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা বাংলা মানেটা এখান থেকে দেখে নেবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ শান্তিপুর Municipal High School. It is one of the best school in our area. The school building is very large and beautiful. There are many classrooms and a big playground where we play during recess. Our teachers are very kind and helpful. They teach us with great care. There is also a small pond in our school where we see water lilies. I love my school very much and I proud to be a student here. তো এখানে বাংলা অর্থটি দেওয়া রয়েছে। আমি বাংলা অর্থটা একবার পড়ে দিচ্ছি। আমার স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এটি আমাদের এলাকার অন্যতম সেরা স্কুল।
স্কুলের ভবনটি খুব বড় এবং সুন্দর। এখানে অনেকগুলি শ্রেণীকক্ষ এবং একটি বড় খেলার মাঠ আছে যেখানে আমরা টিফিনের সময় খেলি। আমাদের শিক্ষকরা খুব দয়ালু এবং সাহায্যকারী। তারা আমাদের খুব যত্ন সহকারে পড়ান। আমাদের স্কুলে একটি ছোট পুকুর আছে যেখানে আমরা শালুক ফুল দেখি। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি এবং এখানকার ছাত্র হতে পেরে আমি গর্বিত। অথবাতে ছিল দেখো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর পেট। তোমার পোষা প্রাণী সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। তো দেখে নাও, মাই পেট। আই হ্যাভ এ পেট ডগ অ্যান্ড হিজ নেম ইজ টাইগার। আমার একটা পোষা কুকুর আছে এবং তার নাম টাইগার। হি ইজ ভেরি কিউট অ্যান্ড হ্যাজ সফট ব্রাউন ফুর। এর অর্থ হচ্ছে সে খুব সুন্দর এবং তার গায়ের লোমগুলি বাদামি ও নরম। টাইগার ইজ এ ভেরি ফেথফুল অ্যান্ড লয়াল অ্যানিম্যাল। টাইগার খুব বিশ্বাসী এবং অনুগত একটা প্রাণী। এভরিডে আই গিভ হিম ফুড অ্যান্ড ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক। প্রতিদিন আমি তাকে খাবার এবং পান করার জন্য পরিষ্কার জল দিই। হি লাভস টু ইট বিস্কুটস অ্যান্ড রাইস উইথ মিল্ক। সে বিস্কুট এবং দুধ ভাত খেতে খুব ভালোবাসে। হোয়েন আই কাম ব্যাক ফ্রম স্কুল হি ওয়েগস হিজ টেল অ্যান্ড জাম্পস উইথ জয়। আমি যখন স্কুল থেকে ফিরে আসি সে লেজ নাড়ায় এবং খুশিতে লাফাতে থাকে। ইন দ্য আফটারনুন আই প্লে উইথ হিম ইন আওয়ার গার্ডেন। বিকালে আমি আমাদের বাগানে তার সাথে খেলা করি। হি গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট অ্যান্ড বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স। এর অর্থ হচ্ছে সে রাতে আমাদের বাড়ি পাহারা দেয় এবং অপরিচিত লোক দেখলে ঘেউ ঘেউ করে। টাইগার ইজ নট জাস্ট অ্যান অ্যানিমেল টু মি, হি ইজ লাইক এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। এর অর্থ হবে টাইগার আমার কাছে শুধু একটা প্রাণী নয়, সে আমাদের পরিবারের একজন সদস্যদের মতো। আই লাভ মাই পেট ভেরি মাচ অ্যান্ড টেক গ্রেট কেয়ার অফ হিম। এর অর্থ হবে আমি আমার পোষা প্রাণীকে খুব ভালোবাসি এবং তার খুব যত্ন নিই। তো এই ছিল আমাদের উদ্ধৃত স্কুলটির প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।